বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ বেসিক অর্থনীতির চাহিদার স্থিতিস্থাপকতা এবং যোগানের স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের 2 নম্বর লেকচার। যদিও এই লেকচারগুলো আমি আগে দিয়েছি, কিন্তু মোবাইল ক্যামেরায় হওয়ার কারণে একটু মান ভালো দেওয়ার জন্য আবার রেকর্ড করছি। 1 নম্বর ক্লাস দেওয়ার পর বেশ গ্যাপ হয়ে গিয়েছে। তোমরা জানো আমি কোভিড আক্রান্ত। আজকে আমার 15 দিন হয়ে গিয়েছে। একটু জোর করেই কথা বলছি, যেহেতু পরীক্ষা তোমাদের সামনে নভেম্বরে, এই জন্য ক্লাসটা রেকর্ড করলাম। ক্লাসটা দেখবে তোমরা। আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে আমরা কি করব, চলে যাই। আজকে আমরা আলোচনা করব দাম স্থিতিস্থাপকতা এবং দাম স্থিতিস্থাপকতার যে প্রকারভেদগুলো আমরা আলোচনা করব। এটা বুঝে ফেলি তাহলে। লেকচার 2 স্থিতিস্থাপকতা ফার্স্ট ইয়ার প্লাস মাস্টার্স 4 তারিখে রেকর্ড করলাম, ঠিক আছে? তো আজকে আমরা দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস, এইটার সূত্র হচ্ছে উপরে চাহিদার শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন, উপরে চাহিদা শতকরা পরিবর্তন। দয়া করে প্রথম ক্লাসটা দেখে নিবা, তাহলে দ্বিতীয় ক্লাস বুঝতে সুবিধা হবে। আর নিচে দামের শতকরা পরিবর্তন, এটা হচ্ছে আমাদের মূল সূত্র, ঠিক আছে? যদি আয়ের শতকরা পরিবর্তন যদি লিখতাম নিচে, এটা আয় স্থিতিস্থাপকতা হতো। নিচে যদি পণ্যের নিজস্ব দাম, পণ্যের নিজস্ব দাম বলতে কি বুঝিয়েছি? চিনি যদি হয়, চিনির চাহিদা হলে চিনির দাম, গুড়ের চাহিদা যদি হয় তো গুড়ের দাম, কমলা লেবুর চাহিদা যদি হয় কমলা লেবুর দাম, মানে পণ্যের নিজস্ব দাম যদি হয়, তাহলে এটাকে আমরা দাম স্থিতিস্থাপকতা বলি। আর যদি বিকল্প বা পরিপূরক পণ্যের দামের শতকরা পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা আর স্থিতিস্থাপকতা বলি, ক্রস ইলাস্টিসিটি বলি। যেমন এখানে চিনির চাহিদা শতকরা পরিবর্তন আর বিকল্প দ্রব্য গুড়ের দামের শতকরা পরিবর্তন, তাহলে এটা ক্রস ইলাস্টিসিটি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনায় চাহিদার দাম বা মূল্য স্থিতিস্থাপকতাটা গুরুত্ব বেশি পায়। আর চাহিদার স্থিতিস্থাপকতাটা কি? এটার মাধ্যমে আমরা চাহিদার পরিবর্তনের মাত্রাটা পরিমাপ করি। পরিবর্তনের মাত্রাটা পরিমাপ করি কার? চাহিদার। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি দাম কমলে চাহিদা কি হবে, দেখো এই প্রশ্নের আনসার আমরা আগের অধ্যায়ে দিয়ে এসেছি। আমরা যখন চাহিদার যোগান পড়েছিলাম, ল অফ ডিমান্ড, চাহিদা বিধি। এই ল অফ ডিমান্ডের ক্ষেত্রে আমরা জানি দাম কমলে চাহিদা বাড়ে। হ্যাঁ, দাম কমলে চাহিদা কমতে পারে, সেটা গিফেন দ্রব্যের ক্ষেত্রে। তবে আমরা যখন সাধারণ পর্যায়ে কথা বলবো, সাধারণ অর্থে, তাহলে স্বাভাবিক যেটা
নর্মাল যেটা সেটা আমরা বলবো। এক্ষেত্রে লাভ ডিমান্ড অনুযায়ী দাম কমলে চাহিদা বাড়ে। আচ্ছা, এখন এই যে চাহিদা যে বাড়ে, আমি বললাম যে এই মোবাইলটার দাম কমার কারণে চাহিদা বেড়েছে। এটার স্থিতিস্থাপকতা কত? আপনি বললেন স্যার এটার স্থিতিস্থাপকতা চাহিদা বেড়েছে 1-এর বেশি। সরি স্যার, নো, আপনার উত্তর হয় নাই। আপনি দাম কমলে চাহিদা বাড়ে এতটুকু বক্তব্য দিতে পারবেন, এর বেশি আর কোনো বক্তব্য দেওয়ার আপনার সুযোগ নেই। আবার দাম বাড়লে পণ্যের চাহিদা কি হবে? কমবে। ল অফ ডিমান্ড অনুযায়ী দাম বাড়লে পণ্যের চাহিদা কমবে। ঠিক আছে? তাহলে প্লিজ একটা কথায় মাথার ভিতরে আপনারা রাখেন, দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমবে, ল অফ ডিমান্ড চাহিদা বিধি। এবং এই চাহিদা বিধি থেকে দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু চাহিদার পরিবর্তনের মাত্রা কতটুকু সেটা অনুধাবন করা যায় না। আমি শুধু ল অফ ডিমান্ড হতে বলতে পারি দাম কমলে চাহিদা বাড়ে। এই চাহিদাটা বেশি বাড়বে না কম বাড়বে? এই চাহিদাটা বেশি বাড়বে না কম বাড়বে? বা চাহিদা কমেছে, বেশি কমেছে না কম কমেছে? এইটা নির্ধারিত হয় চাহিদার স্থিতিস্থাপকতা দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা, একটু বোঝার চেষ্টা করেন। আপনি কিন্তু ল অফ ডিমান্ড হতে, চাহিদা বিধি হতে আপনি বলতে পারবেন দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু চাহিদাটা বেশি বেড়েছে না কম বেড়েছে এই মন্তব্য করা যাচ্ছে না। বেশি বেড়েছে না কম বেড়েছে এই মন্তব্য করতে পারবেন যদি চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে আপনার জ্ঞান থাকে। লাভ ডিমান্ড হতে আপনি বলতে পারবেন দাম বাড়লে চাহিদা কমে, কিন্তু চাহিদা বেশি কমেছে না কম কমেছে এইটা কিন্তু ল অফ ডিমান্ড হতে বলা যায় না। এটা বলতে হলে আপনাকে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে বলেছি, চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদার পরিবর্তনের মাত্রাটা কি করে নির্দেশ করে। এখন একটা কথা নির্দেশ করো, বোঝার চেষ্টা করো। এই যে দামের পরিবর্তন বলেছি, পরিবর্তন বলতে কমাও বোঝায়, বাড়াও বোঝায়। আমি যদি দাম যদি বলি কমেছে, তাহলে চাহিদাটা কিন্তু এখানে পরিবর্তনটা বেড়েছে। আর দামের পরিবর্তনটা যদি আমি বেড়েছে ধরি, তাহলে চাহিদার পরিবর্তনটা এখানে কি হবে? কমেছে। কথাগুলো মনে রাখবে। এখন আসো, আমি চলে যাচ্ছি আমার বিস্তারিত ইলাস্টিসিটির প্রকারভেদটা ক্লিয়ার হয়ে যাবে এখন। ইলাস্টিসিটি অফ প্রাইস, মনে করো দামের শতকরা পরিবর্তন হচ্ছে 10%। দামের শতকরা পরিবর্তন হচ্ছে কত পার্সেন্ট? 10%। এই 10% বলতে কি বোঝাচ্ছি? মনে করো আবার দাম ছিল 20 টাকা, এটা হয়ে গেল 22 টাকা। তা দামের পরিবর্তন কত? 2 টাকা। দামের পরিবর্তন 2 টাকা। কয় টাকার ভিতরে? 20 টাকার ভিতরে কয় টাকা? 2 টাকা। তাহলে 100 টাকার ভিতরে কত? 10 টাকা। 5 × 100, 5 × 10। এই যে 100 টাকার ভিতরে যে দামের পরিবর্তন 10 টাকা হয়েছে, এটাকে বলে দামের শতকরা পরিবর্তন। আমার এখানে 10%। আমরা জানি, সাবধান, অনেকে কিন্তু জাস্ট দামের পরিবর্তন লিখে, শতকরা শব্দটা লেখে না।
অবশ্যই আপনাকে শতকরা শব্দ লিখতে হবে অথবা দামের আপেক্ষিক পরিবর্তন লিখতে হবে। তো দামের পরিবর্তন মনে করো 10%, অর্থাৎ 20 টাকা হতে 22 টাকা হলে 2 টাকা দাম বেড়েছে। তো 20 এ 2 100 কত? 10%, অথবা 20 টাকা হতে দাম 18 টাকা হয়েছে। কয় টাকা কমেছে? 20 টাকায় 2 টাকা কমেছে, 100 টাকায় 10, মানে 10%। তো দামের শতকরা পরিবর্তন 10% ধরেছি, ঠিক আছে? তো দামের শতকরা পরিবর্তনের ফলে অবশ্যই চাহিদার শতকরা পরিবর্তন হবে। মনে করি এইটাও 10%, মনে করি চাহিদারও শতকরা পরিবর্তন 10%। তাহলে দেখো তো এইটা কাটাকাটি গিয়ে রেজাল্ট কত হয়েছে? 1 হয়েছে। কত হয়েছে রেজাল্ট? 1 হয়েছে। এর মানে আমরা কি বুঝলাম? যে দামের শতকরা পরিবর্তন আর চাহিদার শতকরা পরিবর্তন যদি একই হয়, স্থিতিস্থাপকতার মান 1 হবে। দামের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তন যদি সেম হয়, স্থিতিস্থাপকতা একই হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো দামের শতকরা পরিবর্তন 7%, চাহিদার শতকরা পরিবর্তন 7%, ইলাস্টিসিটি কত হবে? 1 হবে। তাহলে আমি যখন বলবো ইলাস্টিসিটি অফ প্রাইস হচ্ছে 1-এর সমান, আমি যখন বলবো ইলাস্টিসিটি অফ প্রাইস, দাম স্থিতিস্থাপকতা 1-এর সমান, তুমি সাথে সাথে বুঝে নেবে দামের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তন এরা পরস্পর কি সমান হবে। তোমাকে আমি বললাম এই যে কলমটা দেখেছো, এইটার ইলাস্টিসিটি 1-এর সমান। এরপর আমি তোমাকে বললাম এই কলমের দাম আমি বললাম 15% কমেছে, 15% কমেছে। তাহলে চাহিদা কি হবে? তুমি সাথে সাথে বলবে এটার চাহিদা 15% বাড়বে। দাম যেহেতু 15% কমেছে, চাহিদা 15% বাড়বে। কেন তুমি বলতে পেরেছো? কারণ তুমি জানো, তোমাকে ইনফরমেশন দেয়া হয়েছে এই কলমের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর সমান। তাহলে দাম 15% কমলে চাহিদা 15% বাড়বে, অথবা দাম 15% বাড়লে চাহিদা 15% কমবে। আমাকে বলা হলো এই যে এই বইয়ের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর সমান, এবং বলা হলো এই বইয়ের দাম 7% কমানো হয়েছে। তাহলে চাহিদা কি হবে? সাথে সাথে বলবো 7% বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করেন। আমাকে প্রশ্ন করা হলো এই কলমের দাম 20% কমেছে, 20% কমেছে, মাইনাস দিলাম, কারণ পরিবর্তনটা বাড়াও বুঝে কমাও বুঝে, কমাটাকে পরিবর্তন যেটা কমা সেটা আমরা মাইনাস দ্বারা বুঝাই। এই কলমের দাম 20% কমেছে, চাহিদা কত পার্সেন্ট চাহিদা কি হবে? আমি তখন কি বলবো জানো? প্রশ্নটা শোনার চেষ্টা করো। এই কলমের দামটা 20% কমেছে, চাহিদার উপর কি প্রভাব পড়বে? আমি বলবো
যেহেতু কলমের দাম 20% কমেছে, ল অফ ডিমান্ড চাহিদা বিধি অনুযায়ী চাহিদা বাড়বে। তবে কত বাড়বে সেটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমি বলবো এটা কতটুকু বাড়বে এই কথা বলতে পারছি, চাহিদা বিধি অনুযায়ী দাম কমলে চাহিদা বাড়ে। বাড়াটা কতটুকু সেইটা বলতে হলে স্থিতিস্থাপকতা সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। আমাকে এখানে ইলাস্টিসিটি সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই, এই জন্য আমি সরি বলতে পারছি না। আমাকে বলা হলো ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাকে এখন ইনফরমেশন দিচ্ছি, এই কলমের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর সমান। আমি সাথে সাথে বলবো দাম যখন 20% কমেছে, চাহিদা 20% কি হবে? বাড়বে, যেহেতু ইলাস্টিসিটি 1-এর সমান। অত দাম যদি 20% বাড়ে, চাহিদা 20% কমবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ল অফ ডিমান্ড আর ইলাস্টিসিটির ভিতরে পার্থক্যটা কি? আমাকে যখন বলা হয়েছে দাম, কলমের দামটা 20% কমেছে, আমি বলতে পারবো যে কলমের চাহিদা বাড়বে। এখন 20% বাড়বে না তার বেশি বাড়বে না তা তার কম বাড়বে, এটা আমি বলতে পারবো না। তবে ল অফ ডিমান্ড অনুযায়ী বাড়বে। যদি আমাকে বলা হয় ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু 1, স্থিতিস্থাপকতা 1-এর সমান, আমি বলবো যে চাহিদা 20% বাড়বে। এখন আসো, এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা প্রকারভেদ 1-এর সমান স্থিতিস্থাপকতা। এখন প্রিয় শিক্ষার্থীরা আরেকটা উদাহরণ লক্ষ্য করো। একটু লক্ষ্য করো, আরেকটা উদাহরণ লক্ষ্য করো। আমার দামটা 10% কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আর চাহিদার পরিবর্তন হয়েছে দামের শতকরা পরিবর্তনের চেয়ে বেশি, মনে করো 20%। আমি দাম 10% পরিবর্তন বলেছি, যদি তুমি দাম কমা ধরো তাহলে চাহিদা বাড়া বুঝবে, দাম বাড়া যদি ধরো চাহিদা কমা বুঝবে ল অফ ডিমান্ড অনুযায়ী। এক্ষেত্রে দেখো ইলাস্টিসিটি 20-কে 10 দ্বারা ভাগ করলে কত? 2। ইট ইজ গ্রেটার দেন 1। আরেকটা উদাহরণ দিই তোমাকে। আমার দামের পরিবর্তন হয়েছে 5%, আর চাহিদার পরিবর্তন হয়েছে 8%। 5-কে 8 দ্বারা ভাগ করলে 1.6। 1.6 মানে কি? গ্রেটার দেন 1। আমি এখান থেকে একটা ধারণা পেলাম। সেই ধারণাটা কি? সেটা হচ্ছে দামের শতকরা পরিবর্তনের চেয়ে যদি চাহিদার শতকরা পরিবর্তন বেশি হয়, দামের শতকরা পরিবর্তন হতে যদি চাহিদার শতকরা পরিবর্তন বেশি হয়, স্থিতিস্থাপকতার মান 2 মানে 1-এর বেশি, 1.6 মানে 1-এর বেশি হবে। অর্থাৎ ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন 1 হবে। তাহলে যখনই কোনো পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর বেশি বলা হবে, আমি বুঝে নেব ওই পণ্যের দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তনটা বেশি হয়, যদি স্থিতিস্থাপকতা যদি 1-এর বেশি বলা হয়। আর দয়া করে মনে রাখবে, স্থিতিস্থাপকতা যদি 1-এর বেশি হয়, মনে করো এই কলমের স্থিতিস্থাপকতা 1-এর বেশি। 1-এর বেশি মানে কি? 1.10, 1.20, 1.50, 2.7, 3, 4, 5.8 ইত্যাদি হতে পারে 1-এর বেশি। যদি কোনো পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর যদি বেশি হয়, তাহলে সেই পণ্যকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক, ওই পণ্যের চাহিদাকে বলা হয়
স্থিতিস্থাপক চাহিদা। ওই পণ্যের চাহিদাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাকে বলা হলো এই যে কলমটা দেখেছো এটার চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক। সাথে সাথে তুমি কি বুঝে নেবে, অর্থাৎ এই কলমের দামের শতকরা পরিবর্তন যা হবে, চাহিদার শতকরা পরিবর্তন তার চেয়ে বেশি হবে। যেমন আমাকে বলা হলো এই কলমের দামের শতকরা পরিবর্তন 10% হয়েছে, মানে দামটা 10% কমেছে। এখন মনে করো ইলাস্টিসিটি 2 বললো না, আর অ্যাকুরেট যেটা, যেখানে 2 বললো না, 2 না বলে বললো ইলাস্টিসিটি 1-এর বেশি, মানে স্থিতিস্থাপক চাহিদা বলল। যখনই আমাকে ইলাস্টিক ডিমান্ড, ইংরেজিতে বলে ইলাস্টিক ডিমান্ড, মানে স্থিতিস্থাপক চাহিদা বলবে, স্থিতিস্থাপক চাহিদা বলবে, আমি সাথে সাথে বুঝবো এটা চাহিদা স্থিতিস্থাপকতা 1-এর বেশি। তো আমি বলবো এই কলমের দাম তো 10% কমেছে, এর চাহিদা 10%-এর চেয়ে বেশি বাড়বে। যেমন 10.5% বাড়তে পারে, 11% বাড়তে পারে, 12% বাড়তে পারে, 15% বাড়তে পারে, 20% বাড়তে পারে, 25% বাড়তে পারে, 30% বাড়তে পারে, সোজা কথা 10%-এর চেয়ে বেশি। যদি বলা হয় এই কলমের দাম 5% কি হয়েছে, বেড়েছে, আর আপনি যেহেতু বলেছেন স্থিতিস্থাপক চাহিদা, দেখো যখনই তুমি স্থিতিস্থাপক চাহিদা বলবে, ইলাস্টিক ডিমান্ড বলবে ইংরেজিতে, আমি সাথে সাথে বুঝে ফেলবো এই পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে বেশি। 2 হোক আর 3 হোক আর 4 হোক, 1-এর চেয়ে বেশি। তখন আমি বুঝবো দাম যদি 5% বৃদ্ধি পায় তাহলে চাহিদা হ্রাস পাবে। এই কথা কিন্তু বলেছি ল অফ ডিমান্ড হতে। এখন যেহেতু স্থিতিস্থাপকতা 1-এর বেশি, অতএব চাহিদা হ্রাস পাবে 5%-এর চেয়ে বেশি, 8% হতে পারে, 6% হতে পারে, 12% হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ওই আগের কথা আবার বলছি, যখন কোনো পণ্যের চাহিদা স্থিতিস্থাপক হবে আমরা বুঝে নেব এটার স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে বেশি। সেটা 1.5 হোক আর 2 হোক আর 3 হোক। আর 1-এর চেয়ে বেশি হলে আমরা বুঝে নেব দাম যত পার্সেন্ট কমবে চাহিদা তার চেয়ে বেশি বাড়বে, অথবা দাম যত পার্সেন্ট বাড়বে চাহিদা তার চেয়ে বেশি হারে কমবে। এখন আসো আরেকটা উদাহরণ দিচ্ছি। আরেকটা উদাহরণ দিচ্ছি, একেবারেই সহজ। দামের পরিবর্তন হয়েছে 10%, আর চাহিদার পরিবর্তন হয়েছে 8%। গলা একটু না ভিজালে কাশিটা চলে আসে কোভিডের কারণে। দামের পরিবর্তন হয়েছে 10%, আর চাহিদার পরিবর্তন হয়েছে 8%। তাহলে 8-কে 10 দ্বারা ভাগ করলে 0.8 স্মলার দেন 1। বা দামের পরিবর্তন হয়েছে 5%, চাহিদার পরিবর্তন হয়েছে 3%। 3-কে 5 দ্বারা ভাগ করেন 0.6 স্মলার দেন 1। তাহলে আমি কি দেখলাম, আমরা দেখলাম দামের শতকরা পরিবর্তনের চেয়ে যদি চাহিদার শতকরা পরিবর্তন কম হয়, দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা যদি পরিবর্তন হয়, তাহলে স্থিতিস্থাপকতার মান এখানে 0.8 বেরিয়েছে, মানে 1-এর চেয়ে ছোট। এখানে 0.6 বেরিয়েছে, মানে 1-এর চেয়ে ছোট। তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে ছোট কখন হবে?
যখন দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তনটা কম হবে তখন ইলাস্টিসিটির মান একের চেয়ে কম হবে। কোনো পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা যদি একের চেয়ে কম হয় তাহলে সেটার চাহিদাকে আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা। কি বলি? ইনইলাস্টিক ডিমান্ড, অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, যখন স্থিতিস্থাপক চাহিদা বলবে আমার ব্রেন সাথে সাথে ক্যাপচার করবে প্রাইস ইলাস্টিসিটির মান একের চেয়ে বেশি। আর যখন অস্থিতিস্থাপক চাহিদা বলবে আমার ব্রেন ক্যাচ করবে, মানে ধরে নেবে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম, একের চেয়ে কম। আমাকে বলা হলো লবণের চাহিদাটা অস্থিতিস্থাপক, ইনইলাস্টিক। বলা হলো বাজারে লবণের দাম 10% বেড়েছে, লবণের চাহিদার উপর কি প্রভাব পড়বে? উত্তরটা দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে ল অফ ডিমান্ড, চাহিদা বিধি। এইটা অনুযায়ী বলবো দাম 10% বাড়ার কারণে লবণের চাহিদা বাজারে কমবে। এখন কতটুকু কমবে? বেশি কমবে না কম কমবে? আমি বলবো যেহেতু স্থিতিস্থাপকতা একের চেয়ে কম, অতএব দাম 10% বেড়েছে, চাহিদা 10%-এর চেয়ে কম কমবে। 10%-এর চেয়ে কম কমবে যেহেতু চাহিদা অস্থিতিস্থাপক, মানে একের চেয়ে কম। এখন 10%-এর চেয়ে কম কমবে, এটা 8% কমতে পারে, 0.8 হবে। 7% কমলে 0.7, 6% কমলে 0.6, অল আর স্মলার দেন 1। অথবা দাম যদি 10% কমে লবণের, চাহিদা বাড়বে, তবে 10%-এর চেয়ে কম বাড়বে। কারণ অস্থিতিস্থাপক চাহিদাটা কি নির্দেশ করে? দামের শতকরা পরিবর্তনের তুলনায় চাহিদার শতকরা পরিবর্তন কম, চাহিদার শতকরা পরিবর্তন কম। প্রিয় শিক্ষার্থীরা, স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা এই দুইটা একটু কম্পেয়ার করো, তাহলে দেখবে ল অফ ডিমান্ড অনুযায়ী দাম কমলে চাহিদা বাড়বে। এটা স্থিতিস্থাপক দ্রব্য হোক চাহিদা বাড়বে, অস্থিতিস্থাপক দ্রব্য হোক চাহিদা বাড়বে। এই চাহিদাটা যদি দামের তুলনায় বেশি বাড়ে স্থিতিস্থাপক দ্রব্য হবে, চাহিদাটা যদি দামের তুলনায় কম বাড়ে তাহলে অস্থিতিস্থাপক দ্রব্য হবে। এই কথাটা আমার আন্ডারলাইন করে লিখে রাখো, ইম্পর্টেন্ট কথা বলেছি। আবারও রিপিট করছি, দ্রব্যটা স্থিতিস্থাপক দ্রব্য হোক অথবা অস্থিতিস্থাপক দ্রব্য হোক, দাম কমলে ল অফ ডিমান্ড অনুযায়ী চাহিদা বাড়বে। চাহিদাটা যদি দামের তুলনায় বেশি বাড়ে দ্রব্যটা স্থিতিস্থাপক হবে, চাহিদা যদি দামের তুলনায় কম বাড়ে দ্রব্যটা অস্থিতিস্থাপক হবে। এর মানে হচ্ছে চাহিদার পরিবর্তনটা যদি বেশি হয় দ্রব্যটা স্থিতিস্থাপক, চাহিদার পরিবর্তনটা যদি কম হয় দ্রব্যটা অস্থিতিস্থাপক। আন্ডারলাইন করো কথাটা। আবার আসো, যদি আমরা দাম বাড়ার কথা বলি, দ্রব্যটা স্থিতিস্থাপক দ্রব্য হোক অথবা অস্থিতিস্থাপক দ্রব্য হোক, অর্থাৎ ইলাস্টিক গুডস হোক আর ইনইলাস্টিক গুডস হোক, দাম বাড়লে চাহিদা কমবে ল অফ ডিমান্ড অনুযায়ী। কিন্তু দামের তুলনায় যদি চাহিদা বেশি কমে দ্রব্যটা স্থিতিস্থাপক হবে। দামের তুলনায় চাহিদা যদি কম কমে, দামের তুলনায় চাহিদা যদি কম কমে তাহলে অস্থিতিস্থাপক হবে। এর মানে দাঁড়ালো যে চাহিদার পরিবর্তনটা যদি বেশি হয় স্থিতিস্থাপক, আর পরিবর্তনটা যদি কম হয় অস্থিতিস্থাপক। আবার মাইক্রো ইকোনমিক্সের যে বইটা আছে
আমি ওই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, বইটা যদি সংগ্রহ করো, এখানে বিস্তারিত আমি আলোচনা করেছি, আমার ইউটিউবের লেকচারের সাথে মিল পাবে। এরপরে আসো যে আরো কিছু চাহিদা। মনে করো দামের পরিবর্তন হয়েছে 10%, চাহিদার পরিবর্তন হয়েছে 0%, বা দামের পরিবর্তন হয়েছে 5%, চাহিদার পরিবর্তন হয়েছে 0%। ইলাস্টিসিটি কত? 0। দামের পরিবর্তন হয়েছে 10%, আর চাহিদার পরিবর্তন হয়েছে 0%। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনোই পরিবর্তন হয় নাই, দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনোই পরিবর্তন হয় নাই। অর্থাৎ দাম 10% কমেছে, চাহিদা বাড়ে নাই, দাম 10% বেড়েছে, চাহিদা কমে নাই, চাহিদার কোনো পরিবর্তন হয় নাই। এটাকে বলা হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ এটা এমন একটা পণ্য, সাধারণত লবণ জাতীয় পণ্যটা আমরা গৃহস্থালী কাজে যে লবণটা ব্যবহার করি, এটা সাধারণত সম্পূর্ণ অস্থিতিস্থাপক পণ্য। কেন বলবো? যে লবণের দাম কমে গিয়েছে, আমরা কি এখন বলবো যে বাসাতে এখন ওই তরকারি রান্না করার সময়, সবজি রান্না করার সময় লবণ একটু বেশি দিও, কারণ লবণের দাম কমে গিয়েছে? নেভার। অর্থাৎ এক্ষেত্রে লবণের চাহিদার কোনো পরিবর্তন হবে না। এই ধরনের দ্রব্যকে বলা হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, চাহিদাকে বলা হয়। তাহলে 4 ধরনের পেলাম। প্রথমে পেয়েছি 1-এর সমান স্থিতিস্থাপকতা, এরপরে পেয়েছি 1-এর বেশি, এরপরে 1-এর কম, এখন সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আরেক ধরনের চাহিদা রয়েছে যেটা দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়। মনে করো দাম 0.02% চেঞ্জ হলো, চাহিদার অসীম পর্যায়ে পরিবর্তন হলো। কথা বুঝছেন? বিশাল পরিবর্তন হলো চাহিদার। এটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। কি বলা হয়? অসীম স্থিতিস্থাপকতা। এটা কি বলা হয়? অসীম স্থিতিস্থাপকতা। অর্থাৎ দামের সামান্য পরিবর্তনের ফলে এটা অসীম বলছি, চাহিদার বিশাল পরিবর্তন হয়েছে, এটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। এটাকে বলি আমরা সম্পূর্ণ, আচ্ছা আগেরটা ছিল কিন্তু সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, যেটা 0 ছিল, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। আর এটাকে বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ যদি বলা হয় কোনো পণ্যের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক, তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো ওই পণ্যের দামের যদি একেবারে সামান্য পরিবর্তন হয়, তাহলে চাহিদার বিশাল পরিবর্তন হবে। এটাকে বলে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা 5 ধরনের পেয়েছি স্থিতিস্থাপকতা। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার পেয়েছি কি? 1 নম্বরে পেয়েছি আমরা ইলাস্টিসিটি ইকুয়াল টু 1।
একের সমান স্থিতিস্থাপকতা। 2 নম্বরে পেয়েছি আমরা ইলাস্টিসিটি গ্রেটার দেন 1। একের বেশি স্থিতিস্থাপকতা, এটাকে বলা হয় পণ্যের চাহিদাটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। 3 নম্বরটা হচ্ছে ইলাস্টিসিটি স্মলার দেন 1, একের কম স্থিতিস্থাপকতা, এটাকে সংক্ষেপে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। 4 নম্বরটা হচ্ছে ইলাস্টিসিটি ইকুয়াল টু 0, এটাকে বলা হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। 5 নম্বরটা হলো ইলাস্টিসিটি ইকুয়াল টু ইনফিনিটি, অসীম, সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা। আমাদের বেশি কাজে লাগে এইটা, এই দুইটা, স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা। যখনই বলবো স্থিতিস্থাপক চাহিদা, সাথে সাথে বুঝে ফেলবে ইলাস্টিসিটির মান একের বেশি, এবং বুঝবে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন বেশি হয়। মানে চাহিদা বাড়লে বেশি বাড়বে, কমলে বেশি কমবে, বাড়লে বেশি বাড়বে, কমলে বেশি কমবে। কি বলেছি? চাহিদার পরিবর্তনটা বেশি, চাহিদার পরিবর্তনটা বেশি, অর্থাৎ বাড়লে বেশি বাড়বে, কমলে কম বাড়বে, কমলে বেশি কমবে। কথা বুঝছেন? আর ইলাস্টিসিটি স্মলার দেন 1, এটাতে বুঝবা দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন কম, অর্থাৎ চাহিদা বাড়লে কম বাড়বে, বাড়লে কম বাড়বে, আর চাহিদা যখন কমবে কম কমবে, মানে চাহিদার পরিবর্তনটা কম হবে। এই আমি হাতটা রাখলাম, আমি এখানে একটু চিমটি কাটলাম, এই যে একটু চিমটি কাটছি ব্যথা পাবো, আবার খুব জোরে একটা চিমটি কাটলাম, খুব জোরে চিমটি কাটছি, ব্যথা পাইছি। তাহলে চিমটি কাটলে ব্যথা পাওয়া যায়। ল অফ ডিমান্ড কি? দাম কমলে চাহিদা বাড়ে। ঠিক একইভাবে চিমটি কাটলে ব্যথা পাওয়া যায়। প্রথম যে চিমটি কেটেছি সেটাতে ব্যথা কম পেয়েছি, অর্থাৎ ব্যথাটা কম, কম শব্দ, এর মানে এটা অস্থিতিস্থাপক। আর দ্বিতীয় চিমটিতে ব্যথা বেশি পেয়েছি, ব্যথা বেশি পেয়েছি, এই যে বেশি শব্দ স্থিতিস্থাপক। তাহলে মনে রাখবেন যে বেশি শব্দটা স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড, কম শব্দটা অস্থিতিস্থাপকতার সাথে রিলেটেড। তা লাস্ট দুটো কথা বলে শেষ করছি। এই কলমের দাম বেড়েছে, চাহিদা বেশি কমেছে। স্থিতিস্থাপকতা একের বেশি না একের কম? উত্তর একের বেশি। এই কলমের দাম বেড়েছে, চাহিদা কম কমেছে। ইলাস্টিসিটি একের বেশি না একের কম? আনসার ইলাস্টিসিটি একের কম, ওই যে কম কমেছে এই জন্য। এই কলমের দামটা কমেছে, চাহিদা বেশি বেড়েছে। স্থিতিস্থাপকতা একের বেশি না একের কম? আনসার স্থিতিস্থাপকতা একের বেশি, কারণ চাহিদা বেশি বেড়েছে। আবার বলছি, এই কলমের দাম কমেছে, চাহিদা কম বেড়েছে, কম বেড়েছে। ইলাস্টিসিটি একের বেশি না একের কম? ইলাস্টিসিটি একের কম। কারণ কি? চাহিদা কম বেড়েছে। এই মোবাইলের দাম কমেছে, চাহিদা বেড়েছে। ইলাস্টিসিটি একের বেশি না একের কম? উত্তর দিতে পারবো না। কেন? আপনি বলেছেন দাম কমেছে, চাহিদা বেড়েছে। চাহিদা বেশি বেড়েছে না কম বেড়েছে এই ইনফরমেশন আপনি দেন নাই। আপনি যদি বলেন দামের তুলনায় চাহিদা বেশি বেড়েছে, আমি বলবো এই মোবাইলের চাহিদা স্থিতিস্থাপক। আর আপনি যদি বলেন চাহিদা কম বেড়েছে, আমি বলবো এটা অস্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আজকে অসুস্থ শরীর নিয়ে এতটুকু ক্লাস করালাম। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেহেতু পরীক্ষার সামনে দ্রুত ক্লাসগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।